হ্যাঁ এনাকে রাখো। এনার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ, জানো? ইনি যোগী আদিত্যনাথ। পাথর বসালে কোনো অপয় নেই। কাপড় এখন কোথায় আছে তা দেখছি না। হর পার্বতী আমাদের ঘরে এখন আমার মা উপোস করে নিঃস্বস্তির ওদেরকে পুজো অর্চনা করছে। দাঁড়াও এ নাও, এই না ধরো। ভাজ করবে আবার কি করে করবে? জোগাড় জাতি আস্তে আস্তে করে করছে, করে এখন দিলে ঘরে বাতি দেবে। যোগী আদিত্যনাথকে ওরকে বসা। তোমাদের খাইয়ে দিই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এত চিন্তা করছেন কেন? ওরা তো না হয় গোপাল পেয়েছে, কিন্তু কম্বল তো আর এখান থেকে আসবে না। কি বলতে চাইছিস? মানে তো খুবই পরিষ্কার মন্ত্রী মশাই। কম্বল নদীর উপরে একটা বড় কম্বল প্রস্তুতকারকের ঘর আছে, সেখান থেকে আসবে। বাবার মাথায় বেলতা দাও, মালা, আকন্দ ফুলে মালা আছে, ধুতরা ফুল আছে, ফল আছে। ইংরাজি নববর্ষের প্রথম দিন বেলা 12টায় সকল গ্রামবাসীকে কম্বল দান করা হবে। কম্বল দান করবেন মহারাজ কৃষ্ণচন্দ্র। শোনো ওং নমো শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমো শিবায় নমঃ। সমস্যার সমাধান হয়ে গেল। এই দেখুন, আমি এই নতুন কম্বলটা ওই কম্বলওয়ালার কাছ থেকে নমুনা হিসেবে নিয়ে এসেছি। হর হর মহাদেব, জয় শ্রী হ্যাঁ মহারাজ, সেই জন্যই তো খাস কম্বল প্রস্তুতকারকের ঘরে গিয়েছিলাম। কৃষ্ণনগর কেন, পুরো দেশে এত ভালো কম্বল খুব কম পাওয়া যায় মহারাজ। গোপালের পছন্দ আছে। লালটা তিলক কাতে ওরকম হাত অত অনেক জল দিয়ে গ্রামবাসীদের ঠান্ডা লাগার চিন্তাই থাকবে না। হ্যাঁ, আর তাদের জ্বর জ্বালা না হলে আপনারও ট্যাক্স ভরবে না।